একুশের প্রথম প্রহরে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করলেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। ভোরের আলো ফোটার সাথে সাথে সাধারণ মানুষের ঢল। বায়ান্নর ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বীজ বপন হয় আত্মমর্যাদা, রচিত হয় হার না মানা বাঙালি জাতির ইতিহাস। গ্যাং কালচারে আতঙ্কে রাজধানীর উত্তরাবাসী, সন্ধ্যা নামতেই দাপিয়ে বেড়ায় ৮ থেকে ১০টি গ্রুপ। ৭ নম্বর সেক্টরের ঘটনায় এখনো ধরা পড়েনি মূল অভিযুক্ত। জোরে হুন্ডার বাজায় তখন আতঙ্কর বাঁধে থাকে, তখন থাকলে কেউ প্রতিবাদ করার লোক থাকে না। কালকে যেন আমি এখানে ব্যবসা করতে পারবো কিনা এটা সিকিউরিটি ভাই কেউ দিতে পারবে না। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর নিয়ে সঙ্গে আছি নাবিলা সোহার। ২১ মানে মাথা নত না করা, ২১ মানে হার না মানা এক জাতির ইতিহাস। ২১-এর চেতনায় উদ্বুদ্ধ আর গর্বিত প্রজন্মের গন্তব্য আজ শহীদ মিনার। সেখানে আছেন সহকর্মী আহমেদ রেজা, যাচ্ছি তার কাছে। রেজা, শ্রদ্ধা জানানোর এই মিছিলে এই মুহূর্তে কারা কারা যোগ দিয়েছেন জানাবেন। সোহার, আসলে যত বেলা গড়াচ্ছে ততই আসলে মানুষের উপস্থিতি, মানুষের ঢল বাড়ছে। সেই ঢলে আসলে নানান মত কিন্তু এসে এখানে জড়ো হচ্ছে। অর্থাৎ শহীদ বেদিতে যে শ্রদ্ধার্ঘ্য অর্পণের যে পালা, যে পর্ব, সেটি আসলে ক্রমান্বয়ে বিশদ থেকে বিশদতর হচ্ছে। অনেকের সাথে আমরা কথা বলছিলাম, তারা জানাচ্ছিলেন মূলত অনেকটা কবিতার মতো করেই বলছিলেন যে এখানে যারা এখনো প্রাণ দিয়েছে, অর্থাৎ শহীদ বেদিকে নিয়েই তাদের বিভিন্ন ধরনের যে উক্তিগুলো, সেগুলো একটু জানা দিচ্ছি কবিতার মাধ্যমে। মূলত সেটি কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, মাহবুবুল আলম চৌধুরীর কবিতার মধ্য দিয়ে আসলে জানাতে চাই আপনাদেরকে যে এখানে যারা প্রাণ দিয়েছে, রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায় যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসিনি। আজ আমি শোকে বৈহব্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল। এই যে প্রতিজ্ঞায় অবিচল থাকার কথা, যে প্রয়াস, সেটি আসলে ক্রমান্বয়ে কিন্তু প্রজন্ম থেকে প্রজন্মান্তরের মধ্যে ছড়িয়ে দেওয়ার যে প্রয়াস বা চেষ্টা, সেটি চলছে। আমরা এখানে নানা মত, নানা পেশার মানুষ কিন্তু দেখেছি, বিভিন্ন সংস্থা, রাজনৈতিক সংস্থা, সামাজিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের থেকে কিন্তু তারা এসে জড়ো হয়েছেন। তারা কিন্তু বলছেন যে 52 এবং যে 24, সেটির একটি দারুণ মিলবন্ধন রয়েছে। 52তে আমরা ভাষার অধিকার রক্ষায় আসলে এই জাতি নিজের জীবন দিতে কুণ্ঠাবোধ করেনি, একই সাথে 24-এও কিন্তু তার অধিকার রক্ষায় তিনি প্রাণ বিসর্জন দিয়েছেন। ফলে এবারের যে আয়োজনটি, অর্থাৎ এবারের যে 21-এর আয়োজনটি, সেটি অন্যান্য অনেক কারণে বিশেষ, এবং সেই বিশেষের যাত্রায়, বিশেষের কারণে এখানে যারা সম্মিলিত হচ্ছেন তারা নতুন বাংলাদেশকে পেতে চাচ্ছেন, এবং সেই বাংলাদেশে আসলে রাজনৈতিক যে বিদ্বেষগুলো রয়েছে সেগুলো পরিহার করে সহনশীল অবস্থান কিংবা যে সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশ গড়ার যে কার্যক্রম, সেটি অব্যাহত রাখার কথা কিন্তু তারা জানাচ্ছেন বিভিন্নভাবে, বিভিন্ন মাধ্যমে। তবে এখানে যারা ছোটরা এসেছিলেন, অনেকের সাথেই দেখেছিলাম যে পরিবারের ছোটদেরকে নিয়ে আসা হয়েছে। অনেকে বলছেন যে এটি নতুন প্রজন্মের কাছে নিজের ঐতিহ্যকে জানান দেয়া। সোহার, আপনি জানেন যে 1999 সালের পর থেকে ইউনেস্কো এই দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে, এবং ফলশ্রুতিতে যেটি হয়েছে যে সেটি এখন শুধুমাত্র বাংলা কিংবা বাংলাদেশের গৌরবের জায়গা নয়, সেটি পুরো বিশ্বেরই কিন্তু গৌরবের জায়গা, যেখানে আসলে মানুষ নিজের মাতৃভাষায় এই কথা বলার জন্য এই দিবসটিকে উদযাপন করতে পারে। বাংলার মানুষের যে গৌরব গাথা, বাংলার মানুষের যে ত্যাগ, সেটি এখন বিশ্বের মানুষের কাছে অনুকরণীয়। সবাই জানেন যে পৃথিবীতে বাংলাদেশ একটি জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছে, যারা ভাষার জন্য নিজেদের জীবন দিতে, সেটি আমাদের নতুন প্রজন্মের কাছে অনেক শিক্ষণীয় রয়েছে যে অধিকার অর্জনে কখনো পিছপা হওয়া যাবে না। তবে 21 যেই চেতনার কথা বলে সেটি হচ্ছে মাথা নত না করা। 21 আসলে বাঁচতে শেখায়, 21 আসলে অধিকার অর্জনের কথা বলে। সেই অর্জন এবং গর্জনে বাংলাদেশকে আরো সামনে নিয়ে যাবে
প্রজন্মর যে এক একটা ধারা সেটি আসলে তারা ক্রমান্বয়ে যাবে। আপনারা দেখছেন এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা আসলে শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছেন এবং সেই কার্যক্রমে আমরা দেখাচ্ছি। এরকম কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, রাজনৈতিক সংগঠন কিংবা সামাজিক সংগঠন তারা কিন্তু ক্রমান্বয়ে এসেছে, সাধারণ মানুষ এসেছেন এই শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের জন্য, শ্রদ্ধার্ঘ্য অর্পণের জন্য এবং তারা বিভিন্নভাবে কবিতার মধ্যে দিয়েই কিন্তু তাদের এই যে শ্রদ্ধার্ঘ্য অর্পণ সেটি তো করছেনই, একই সাথে হাতে ফুল এবং খালি পায়ে হেঁটে এসে শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণের যে পর্ব সেটি আসলে তারা ক্রমান্বয়ে একের পর এক বিভিন্ন যে অপেক্ষমান সংগঠন কিংবা রাজনৈতিক সামাজিক সংগঠনগুলো রয়েছে তারা করছে। আমি একটু সোহার আবারও আপনাকে কবিতার মাধ্যমে আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের কথা একটু জানান দিতে চাই যে তারা বিভিন্নভাবে সেই উক্তিগুলো করছেন। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুর বেলার অক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায়, বরকতেরই রক্ত। এই রক্তগুলোই আসলে যাদের ত্যাগ এবং তিথি আসলে অনুপ্রাণিত করে বাংলাদেশ নির্মাণের যে পথটা যত কষ্ট হয়েছিল সেগুলো আসলে জানান দিয়ে আমাদের সামনের পথ চলাটাকে আরো নির্বিচ্ছিন্ন করে। দর্শক, এই কথাগুলোই আসলে আমাদের রয়েছেন আমাদের সাথে, আমরা তাদের সাথে যুক্ত হচ্ছি। আমাদের সাথে আর রয়েছে আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী। আমরা এই মুহূর্তে তার কাছে যাচ্ছি, তার কাছ থেকে এখানকার সবশেষ। ধন্যবাদ রেজা। শহীদ মিনারে কিন্তু ভোর থেকেই আমরা দেখতে পেয়েছি যে সাধারণ জনগণ তাদের শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন শহীদদের প্রতি এবং এখনও একের পর এক ব্যানারে একের পর এক শহীদরা, একের পর এক মানুষ দল কিন্তু আসছেন শহীদ মিনারে এবং তারা কিন্তু শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন। এবং এখন কিন্তু আমরা দেখতে পেলাম যে যেমনটা আপনিও জানাচ্ছিলেন রেজা, যে বিএনপি সহ অন্যান্য দল কিন্তু এরই মধ্যে বেশ অনেকগুলো বড় বড় যে দলগুলো রয়েছে বাংলাদেশের, তার প্রধানতম দলগুলো রয়েছে তারা কিন্তু শ্রদ্ধাঞ্জলি দিয়েছে। এবং এখন পর্যন্ত কিন্তু আমরা সকাল থেকে যেমনটি দেখতে পাচ্ছি যে অন্যান্য যেই ছোট ছোট সংগঠন রয়েছে এবং সেই সঙ্গে যারা সাধারণ জনগণ রয়েছেন তারা কিন্তু আসছেন এবং এই যে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, এই শ্রদ্ধা নিবেদন কিন্তু হৃদয় থেকে তারা অনুভব করছেন। তারা আমাদের সঙ্গে কথা বলেছেন, তারা বলছেন যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ফলে শুধু যে নিজের ভাষার প্রতি শ্রদ্ধা জানানো তাই নয়, পুরো পৃথিবীর, পুরো বিশ্বের যতগুলো ভাষা রয়েছে সে সমস্ত ভাষার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন তারা একই সঙ্গে। এবং বাংলাদেশের ভাষা শহীদ যারা আছেন, যারা মুখের ভাষার জন্য প্রাণ দিয়েছেন, এবং আপনি জানেন যে বিশ্বে কিন্তু খুব দুর্লভতম ইতিহাস বাংলাদেশের রয়েছে, যে ভাষার জন্য নিজের প্রাণকে তুচ্ছ করে লড়াই করা, সংগ্রাম করা এবং সেই ভাষার অধিকার ছিনিয়ে নেওয়া, সেটা বাংলাদেশের মানুষের কাছে সেই ইতিহাস রয়েছে, সেই উদ্যম রয়েছে এবং সেই উদ্যম সঙ্গে করে নিয়েই কিন্তু মানুষ এগিয়ে যেতে চায়। বাংলাদেশের তরুণরা কিন্তু এরই মধ্যে তাদের উদ্যমের পরিচয় দিয়েছে 24-এ, ফলে 52 উদ্যম, 52 যেই স্পিরিট সেটি যে এখনও বাঙালি ধারণ করে এবং সেই স্পিরিট নিয়ে এখনও বাংলাদেশের মানুষ এগিয়ে যায় সামনের দিকে, সেই উদাহরণ কিন্তু আমরা এবারও দেখি, প্রতিবারই দেখছি। বাংলাদেশের যে তরুণরা আছেন, তরুণ প্রজন্মের কয়েকজনের সঙ্গেও কিন্তু আমাদের কথা হয়েছে। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে ভাষা শহীদরা যে পথ দেখিয়ে গিয়েছেন সেই পথেই তারা হাঁটতে চান। 71-এর শহীদরা যে পথ দেখিয়ে গিয়েছেন সেই পথেই তারা হাঁটতে চান এবং তারা বলছেন যে ভবিষ্যতে শুধুমাত্র যে বাংলা ভাষা অর্থাৎ অ আ ক খ বলবার বা লেখবার যে অধিকার সেটি নয়, কথা বলবার যে অধিকার, নিজের মতামত জানাবার যে অধিকার, গণতান্ত্রিক অধিকার থেকে শুরু করে বাংলাদেশের মানুষ চায় যে তারা তাদের ভাষাগত থেকে শুরু করে সব ধরনের অধিকার এভাবেই ছিনিয়ে নেবে এবং কোনো রকম যদি বাংলা ভাষা সহ বাংলাদেশের প্রতি কোনো আঘাত আসে এভাবেই বুক চিতিয়ে এই 52 আন্দোলনকে সঙ্গে করে নিয়ে তারা এগিয়ে যাবে। সোহার, সহকর্মী সুমাইয়া ঐশী এবং আহমেদ রেজা দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মীদের মাধ্যমে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের সবশেষ জানাচ্ছিলাম।
এর আগে 52 ভাষা শহীদদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান তারা। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে যারা প্রাণ দিয়েছেন সেই বীর সন্তানদের স্মরণ করে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পর শ্রদ্ধা জানাতে ঢল নামে সর্বস্তরের মানুষের। 21-এর প্রথম প্রহর মনে করিয়ে দেয় মায়ের ভাষার অধিকার আদায়ের বীরত্বগাথা। সেই সঙ্গে 1999 সাল থেকে যোগ হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি। তাই 21 আজ আর শুধু শোক নয়, শক্তি। প্রথম প্রহরে রাত 12টায় শহীদ মিনারে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান তিনি। শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি। এরপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পুষ্পস্তবক অর্পণ করেন শহীদ বেদিতে। ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো শেষে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। ভাষা শহীদদের শ্রদ্ধা জানান সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা জানান বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরাও। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পর সর্বস্তরের শ্রদ্ধা জানানোর জন্য উন্মুক্ত করে দেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে স্মরণ করে ভাষা শহীদ আর ভাষা সংগ্রামীদের। তাদের মতে 52, 71, 90 থেকে 24 সব একই সূত্রে গাঁথা। ফ্যাসিবাদ মুক্ত আগামীর বাংলাদেশে সর্বজনীন বাংলা ভাষা চালুর পাশাপাশি গণতান্ত্রিক আর বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রত্যয় সকলের। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। 52 সেদিনও এমন ফাগুন ছিল। সেই ফাগুনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে কৃষ্ণচূড়া আর শিমুলের লাল আগুন পথে নামিয়েছিল তরুণ প্রাণকে। থোকা থোকা সেই সব ফুলের কটি তাজা প্রাণের রক্তে ভিজল রাজপথ। অতঃপর রাষ্ট্রভাষা হলো বাংলা। সেই সব শহীদদের স্মরণেই আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের প্রথম প্রহরে গণমানুষের ঢল কেন্দ্রীয় শহীদ মিনারে। রাত 12:30টার পর থেকে সবার জন্য উন্মুক্ত শহীদ বেদি ছেয়ে যায় ফুলে ফুলে। স্বাধিকার আন্দোলন এবং জাতির প্রয়োজনে আমরা যে ঐক্যবদ্ধ হয়ে একসাথে দাঁড়াতে পারি, বারবার ঐতিহাসিকভাবে বাঙালি জাতি তা প্রমাণ করেছে। শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কণ্ঠে সমকালে 21-এর প্রাসঙ্গিকতা। 52, 71, 24 এক সূত্রে গাথা গণতান্ত্রিক বাংলাদেশ, সার্বভৌম আত্মমর্যাদার বাংলাদেশ, সকলকে নিয়ে উন্নতি করার বাংলাদেশ। সকল বৈষম্যের বিলোপ ঘটিয়ে আমরা সত্যি সত্যি 21 শতাব্দীর উপযোগী একটা গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র সমাজ তৈরি করতে চাই। দীর্ঘ 16 বছর আমরা একটা ফ্যাসিবাদী শাসনের আওতাধীন ছিলাম। সেখানে বিরোধী দল এবং ভিন্ন মতের কারণে শহীদ মিনার স্মৃতিসৌধে ফুল দিতেও কিন্তু অনেকে নিরাপদ বোধ করে নাই। 24-এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও শ্রদ্ধা জানায় ভাষা শহীদদের। অভ্যুত্থানে আহত 3 সারথীকে নিয়ে জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দেও শ্রদ্ধা জানাতে আসেন। 24-এর অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে 52, 71 দ্বারা উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে গড়বে। যে মাতৃভাষার অধিকার আমরা প্রতিষ্ঠা করেছি সেটা কিন্তু এখনো পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা পায়নি। প্রত্যেকটা সংগ্রামের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে আমরা সকলে কাঁধে কাঁধ মিলে কাজ করে যাব। ছাত্রদল সহ ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো শ্রদ্ধায় স্মরণ করে ভাষা শহীদদের। ফ্যাসিস্টদের একটা পরিবেশ ছিল, যে পরিবেশের কারণে অপর ছাত্র সংগঠন, আপনারা অবগত রয়েছেন যে এই 21শে ফেব্রুয়ারি উপলক্ষেও, ফুল দেওয়া উপলক্ষেও কিন্তু এখানে মারামারি ঘটনা ঘটেছে। মুক্ত মনের আবহ থাকবে, সকল মানুষ তার মতামত প্রকাশ করতে পারবে, সেটি যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, সেটি আমাদের সবাইকে অত্যন্ত সচেতনভাবে খেয়াল রাখতে হবে। নানান সংগঠনের বাইরে 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান সাধারণ মানুষও। শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য আমরা সপরিবারে এসেছি। গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক
বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে এখনো বেঁচে আছি। নতুন পরিবর্তিত পরিস্থিতিতে প্রিয় মাতৃভূমি আর মাতৃভাষার যেন কোনো অবমূল্যায়ন না হয়, ২১-এর প্রথম প্রহরে সেই প্রত্যাশা সর্বস্তরের। মোদের গর্ব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। তোমার কোলে, তোমার বলে কতই শান্তি, ভালোবাসা। সে স্নিগ্ধ মায়াভরা মমতা মাখা বলের জন্য রাজপথে প্রাণ দিয়েছিলেন সালাম বরকত, রফিক জব্বার। ২১-এর সেই মাথা নত না করার চেতনা এই পলিমাটির সৌরভ মাখা বাংলায় বারবার ফিরে আসে, ফিরে আসবেও। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সব পথ যেন মিশে গেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। ভোর থেকে জনসমুদ্রের মতো ছুটছেন মানুষ, কণ্ঠে ভাই হারা গান, হাতে শ্রদ্ধার ফুল। প্রভাত ফেরিতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি সামিল হয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। ছোট ছোট শিশুরাও আসছে বাবা মায়ের হাত ধরে। ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে জানাচ্ছেন সকলে। সবার কণ্ঠে ছিল ভাষা নিয়ে নানা আবেগ, তবে সবার প্রত্যাশা বৈষম্যহীন দেশ বিনির্মাণে ২১ হোক প্রেরণা, প্রতিষ্ঠিত হোক মানুষের সকল মৌলিক অধিকার, সে সাথে শুদ্ধ বাংলা ভাষা প্রচলন ও চর্চার তাগিদ দেন তারা। কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষ প্রবেশে করছেন পলাশী মোড় দিয়ে। শ্রদ্ধা নিবেদন শেষে বের হতে হবে চানখারপুল ও কার্জন হল এলাকা দিয়ে। সবার প্রতি সবার মমত্ববোধ, ভালোবাসা, এগুলোর চর্চা রাজনৈতিক সংস্কৃতিতে আনা জরুরি। কোন রকমের বিদ্বেষ, উস্কানির বিপরীতে মানুষের ভালোবাসাই যেন সবসময় শক্তিশালী হয় এবং এই ভালোবাসাই বাংলাদেশকে সামনে সময়ের পথটা অনেক দূর নিয়ে যাবে। আমরা যেন অতীতের সেই ভুল পথে আর না হাঁটি এবং আমরা যেন রাজনৈতিক যে শিষ্টাচার এবং রাজনৈতিক শুভ রাজনৈতিক একটা পরিবেশ দেশের মধ্যে চলে আসে, এইটাই আমরা সবাই কামনা করছি। শহীদ মিনার অভিমুখে প্রভাত ফেরি, এ বিষয়ে আরো জানাতে পলাশীর মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন হক অহন। বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও স্কুল কলেজের শিক্ষার্থী, বিভিন্ন সংগঠন থেকে যে যেমন পারছেন পুষ্পস্তবক অর্পণে যোগ দিচ্ছেন। শ্রদ্ধা নিবেদনের চিত্র আপনি কি দেখছেন একটু জানাবেন আমাদের। বেলা যত গড়াচ্ছে সাধারণ মানুষের ভিড় তো বটেই, সেই সঙ্গে রাজনৈতিক সংগঠনগুলোর ভিড়ও বেড়ে যাচ্ছে। আমি যদি সেই দৃশ্য দেখাতে চাই, একেবারেই রাজনৈতিক যে সংগঠনগুলো রয়েছে তারা বিশেষ করে এখন থেকে ঘণ্টাখানেক আগে সেই পলাশীর মোড় থেকে একদম শহীদ বেদি পর্যন্ত আমি দেখছি বিভিন্ন রাজনৈতিক সংগঠনের লোকজন ব্যানার নিয়ে তারা এসেছেন এবং শ্রদ্ধা জানাতে। যদিও তাদের মধ্যে শ্রদ্ধা জানাতে গিয়ে যে লাইনটি, দীর্ঘ লাইন তৈরি হয়েছে, সেটি কিন্তু খুবই ধীরে ধীরে এগোচ্ছে। অর্থাৎ যারা এখন থেকে আরও 2 ঘন্টা আগে শ্রদ্ধা জানানোর জন্য এসেছেন, খুব সহজেই তারা যেতে পেরেছেন। বেশ কয়েকটি নিরাপত্তা বেষ্টনীত রয়েছে। আমি দেখেছি পলাশীর মোড় থেকে এগিয়ে গিয়ে যে নিরাপত্তা বেষ্টনীটি রয়েছে, এত মানুষের ভিড়ে সেই সব নিরাপত্তা বেষ্টনীতে সবাইকেই তার মধ্য দিয়ে যেতে বাধ্য করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বরং কয়েকটি আর্চওয়ে তো পাশে সরিয়ে দিয়ে এইসব মানুষকে ঢুকতে দিতে হয়েছে। যতটা আমি সাধারণ মানুষ কথা বলছি, তার চাইতে বিশেষ করে এখন বিএনপির বেশ কিছু নেতাকর্মী, বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী তারা দলে দলে যোগ দিচ্ছেন। তবে এর আগে আমরা দেখেছি বিভিন্ন প্রতিষ্ঠানের নেতাকর্মীরা এই পলাশীর মোড় ধরে এগিয়ে যাচ্ছিলেন, অনেকে স্লোগানও দিচ্ছিলেন। ভাষা শহীদদের প্রতি যে ভালোবাসা, সেই শ্রদ্ধা থেকে কিংবা তাদের সেই আত্মত্যাগ, যে বীরের জাতি তারা পরিচয় দিয়েছিলেন, সেটিকে ধরে রাখা। আমরা বলছিলাম 47, 52 কিংবা 71, তারপর 24, সব কিছুই কি এক সূত্রে গাথা, এমনটিও বলছিলেন এইসব সাধারণ মানুষ। তারা বলছিলেন যুগে যুগে এই বাঙালি জাতি মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছেন, তবে খুবই পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, এই বাঙালি জাতিকেই নিগৃহ নির্যাতিত করেছে আবার বাঙালি জাতিরাই। যে কারণেই এই বিষয়গুলো তারা আজ নতুন করে স্মরণ করতে চান। তারা বলতে চান যে আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ
যে আত্মত্যাগের বিনিময়ে এই ভাষা, এই বাংলা ভাষা, সেটিকে ধারণ করতে হবে, প্রজন্ম থেকে প্রজন্ম যেন জেনে যায় সেই ইতিহাস। আমরা দেখছিলাম শহীদ মিনার পুরোপুরি কানায় কানায় পূর্ণ। ধন্যবাদ আপনাকে। 1952 সালের 21 ফেব্রুয়ারি পুলিশের গুলিতে শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরো অনেকে। পৃথিবী জুড়ে প্রাণের বিনিময়ে প্রাণের ভাষা বাংলার জন্ম হয়, বীজ বপন হয় আত্মমর্যাদার, ইতিহাস লেখা হয় হার না মানা বাঙালি জাতির। বাকিটা ইতিহাস জানাবেন সহকর্মী ফারহানা ন্যান্সি। শুনবো একটা ভাষার জন্মকাব্য রচিত হওয়ার পাণ্ডুলিপি, বাঙালির মুখের ভাষা কায়রা নেয়ার অধ্যায়। সইমুনা আর সইমুনা, অন্য কথা কইমুনা, যায় যদি ভাই দিমু সাথের জান। আহা, যায় যদি ভাই দিমু সাথের জান, এই জানের বদল রাখুম রে ভাই বাপদাদার জবানের মান। শুরুটা 1948 সালে হলেও চূড়ান্ত রূপের দেখা মিলে 1952 ফেব্রুয়ারিতে। চলে গণসংযোগ, অর্থ সংগ্রহ, পোস্টার ব্যানারের কাজ। কই তো যাহা আমার দাদায়, কইছে তাহা আমার বাবায়, এখন কও দেখি ভাই, কও দেখি ভাই, মোর মুখে কি অন্য কথা শোভা পায়? ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। 1952 সালের 21 ফেব্রুয়ারি ধর্মঘট ঠেকাতে আগের দিন সন্ধ্যায় ঢাকায় জারি হয় 144 ধারা। 21 ফেব্রুয়ারি সকাল, একদিকে সাধারণ শিক্ষার্থীরা ঢাকা মেডিকেলে জড়ো হচ্ছে, অন্যদিকে ছাত্র সংগঠনের নেতাকর্মীরা স্কুলের শিক্ষার্থীদের সমাবেশে নিয়ে আসছে। ঘড়িতে যখন সকাল 11টা শুরু হয় সমাবেশ। মায়ের ভাষার অধিকার ফিরিয়ে আনতে প্রতিজ্ঞাবদ্ধ সাহসী যুব সমাজ সাফ জানিয়ে দেয় তারা মিছিল নিয়েই প্রাদেশিক আইন পরিষদে স্মারকলিপি দিবে। 10 জন করে নিষেধাজ্ঞা ভাঙার সিদ্ধান্ত মতো এগিয়ে গেলে শুরু হয় পুলিশের লাঠিচার্জ আর টিয়ারশেল নিক্ষেপ। তপ্ত দুপুরে লড়তে থাকে বাঙালি, এক পর্যায়ে গুলি চালায় পুলিশ। শহীদ হন সালাম, জব্বার, বরকত সহ নাম না জানা অনেকে। বিশ্বের দরবারে রচিত হয় ভাষার জন্য জীবন দেয়া এক বীর জাতির নাম। রক্তে রঞ্জিত হয় রাজপথ। সন্ধ্যার পর অনেক শহীদের মরদেহ গুম করে ফেলে পুলিশ। এ অবস্থায় পরদিন শহীদের জানাজা শেষে আবারও শোক মিছিলে পুলিশের গুলি। শহীদ হন আরও অনেকে। দ্রোহের আগুনে আন্দোলন শক্তিশালী হয়। পাকিস্তান সরকার বাধ্য হয় প্রাদেশিক পরিষদে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিয়ে আইন পাশ করতে। পৃথিবী জুড়ে প্রাণের বিনিময়ে প্রাণের ভাষা বাংলার জন্ম হয়, বীজ বপন হয় আত্মমর্যাদার, ইতিহাস লেখা হয় হার না মানা বাঙালি জাতির। আর বাঙালি পেয়েছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারির বীরত্ব গাথা উপাখ্যান। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আরও একবার শহীদ মিনারে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী আশিক মাহমুদ। আশিক, খুব সকালে জনসমাগম একটু কম থাকলেও আস্তে আস্তে কিন্তু অনেক বেশি ফুল দিতে আসাদের সংখ্যা বাড়ছে, শ্রদ্ধা নিবেদন করতে আসাদের সংখ্যা বাড়ছে। এখন মানুষের উপস্থিতি কেমন দেখছেন, একটু বিস্তারিত জানাবেন। শহর বেলা বাড়ার সাথে সাথে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানাতে যে মানুষ, সে মানুষের কিন্তু ঢল নেমেছে। আমরা একটু দেখাতে চাই, এই শহীদ বেদিতে রয়েছে এবং সেই চিত্র একটু দেখাতে চাই যে অসংখ্য মানুষ কিন্তু ব্যানার নিয়ে, ফুল নিয়ে তারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কিন্তু গুটি গুটি পায়ে হেঁটে আসছে। সবাই খালি পেয়ে আমি একটু দেখাতে চাই যে কি পরিমাণ মানুষের ঢল। একটু যদি দেখাই যে হাজার হাজার মানুষ কিন্তু এই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানাতে নিজেদের মতো করে তারা এই কেন্দ্রীয় শহীদ মিনারে আসছেন এবং শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করছেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছেন এবং তাদেরকে বিনম্র শ্রদ্ধায় তাদেরকে স্মরণ করছেন যে 1952 সালে তাদের আত্মত্যাগের বিনিময়েই কিন্তু এই যে মাতৃভাষা বাংলা ভাষা, আমাদের মাতৃভাষা, সেই ভাষায় আমরা কথা বলতে পারি এবং সেই 1952 সালের পরে এত বছর পরেও ভাষা শহীদদেরকে শ্রদ্ধা জানাতে মানুষের কিন্তু এই ঢল নেমেছে। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি, রাতেও
সর্বসাধারণের জন্য যখন উন্মুক্ত করে দেওয়া হয় তখন রাতভর মানুষ শ্রদ্ধা নিবেদন করেছে। এরপরে আমরা ভোর থেকেও রয়েছে এখানে, দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু সারিবদ্ধভাবে সেই পলাশী মোড় দিয়ে ঢুকছে। হাজার হাজার মানুষ কিন্তু সারিবদ্ধভাবে এই শহীদ মিনারে ফুল দিতে আসছেন এবং প্রত্যেকের হাতেই ফুলের তোড়া, কেউ ব্যক্তিগতভাবে অনেকে আসছেন এবং সাংগঠনিকভাবে অর্থাৎ ছোট ছোট সংগঠন এবং এর বাইরে বিভিন্ন রাজনৈতিক সংগঠন তারা কিন্তু এই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন ফুল দিয়ে। সেই কার্যক্রম ভোর থেকেই চলছে, মানুষের কিন্তু ঢল নেমেছে। বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ কিন্তু ভরে গেছে মানুষে এবং এর বাইরেও আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ লাইন হয়েছে, যে একদম পলাশী পর্যন্ত একটি দীর্ঘ লাইন তৈরি হয়েছে, যেখানে এই মানুষ তারা তাদের নিজেদের মতো করে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আসছেন। এই কার্যক্রম দিনভরই চলবে। ধারণা করা হচ্ছে যে বেলা যত বাড়ছে জনগণের সংখ্যা অর্থাৎ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কিন্তু বাড়ছে এবং মানুষ কিন্তু নিজেদের মতো করে তারা এই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে যাচ্ছেন। সোহার, আশিক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। 21-এর প্রথম প্রহরে সারা দেশে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেন ভাষা শহীদদের। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান সবাই। 21-এর প্রথম প্রহরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়। রাতেই শহীদ মিনারে ঢল নামে হাজারো মানুষের। প্রথমে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এরপর প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে আসা সবার কণ্ঠে ছিল ঐক্যের ডাক। যে রক্ত দিয়ে মহান 52-এর ভাষা আন্দোলন সূচিত হয়েছে, ঠিক একই ধারায় আজকে আমরা 2024-এর জুলাই আগস্টের গণ আন্দোলনের মাধ্যমে নতুন আরেকটি বাংলাদেশ পেয়েছি। আমরা চেষ্টা করব প্রত্যেকে যার যার অবস্থান থেকে সেই বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়বার জন্য ভূমিকা রাখতে। রংপুরে রাত 12:01 স্মৃতির মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও নানা শ্রেণী পেশার মানুষ। গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেন ভাষা শহীদদের। নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তারা। যখনই আমরা জাতীয়ভাবে একতাবদ্ধ হয়েছি তখনই আমরা আমাদের দাবি আদায় করতে সমর্থ হয়েছি। জনগণের যে আশা আকাঙ্ক্ষা, আগামী দিনে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা আইনের শাসনের বাংলাদেশ, একটা শোষণমুক্ত বাংলাদেশ তৈরি হবে। নারায়ণগঞ্জে 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। কুষ্টিয়াতে রাত 12:01 শহীদ মিনারে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গভীর শ্রদ্ধায় স্মরণ করেন 52-র শহীদদের। বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান সবাই। জামালপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। 21-এর চেতনাকে ধারণ করার তাগিদ দেন সবাই। যশোরে 21-এর প্রথম প্রহরে MM কলেজে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানান হাজারো মানুষ। প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক, এরপর পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন। নাটোরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেন ভাষা শহীদদের। বাংলাদেশকে সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। লক্ষ্মীপুরে রাত 12:01 প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। 21-এর প্রথম প্রহরে টাঙ্গাইলে শহীদ মিনারে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। গভীর শ্রদ্ধায় স্মরণ করেন ভাষা শহীদদের। এছাড়া জয়পুরহাট, কিশোরগঞ্জ, বগুড়া, গোপালগঞ্জ, মেহেরপুর সহ দেশ জুড়েই প্রথম প্রহরে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জাহিদ হাসান, যমুনা নিউজ। এবারে ঢাকার বাইরে শ্রদ্ধা নিবেদনের খবরাখবর জানাবো। রাজশাহী এবং সিলেট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব রাজশাহীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ। তারেক, কেমন দেখছেন শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে আসাদের ঢল এবং সবশেষ কি পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থাও জানতে চাই।
সোহার, সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে সকল শ্রেণী পেশার মানুষের ঢল নেমেছে। সকলে আসছেন, সারিবদ্ধভাবে পুষ্পস্তবক অর্পণ করছেন এবং এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী সহ আশেপাশের যে স্থানীয় মানুষজন রয়েছেন সকলে আসছেন এবং আমি যতটুকু দেখতে পাচ্ছি যে শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে কিন্তু তারা পুষ্পস্তবক অর্পণ করছেন এবং অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সার্বিক বিষয়টি নজরদারি করা হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় শহীদ মিনার, রাজশাহী কলেজ এবং কোর্ট যে শহীদ মিনার রয়েছে কোর্ট সেই শহীদ মিনারটি আমি যতটুকু দেখেছি যে সকাল থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এবং রাজশাহী কলেজে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারগুলোতে সকল শ্রেণী পেশার মানুষের ঢল নেমেছে। ছোট বড় সকলে আসছেন এবং ভাষা এবং শহীদদের প্রতি যে শ্রদ্ধা সেটি কিন্তু এখন পর্যন্ত শ্রদ্ধা জানানো হচ্ছে এবং আমি এখন পর্যন্ত সারাদিনব্যাপী রাজশাহীতে বিভিন্ন কর্মসূচি রয়েছে এবং বেলা 11টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় 21 যে চেতনা শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী সহ এবং দিনব্যাপী নানান কর্মসূচি কিন্তু রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং রাজশাহী এই জেলা প্রশাসনের উদ্যোগে এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু রাজশাহী কলেজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় শহীদ মিনার সেই শহীদ মিনারে কিন্তু পুষ্পস্তবক অর্পণ কিন্তু চলছে। সোহার, তারেক, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আরো যুক্ত আছেন নাবিল সিলেট থেকে। নাবিল, জানতে চাই আপনার কাছে ভাষা শহীদদের স্মরণে আসাদের সমাগম কেমন দেখছেন? সোহার, 21-এর প্রথম প্রহর থেকেই শ্রদ্ধাঞ্জলির যে ঢল সেটি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে নামে। মধ্যখানে রাতে বিরতি ছিল, আবার সূর্য ওঠার পর থেকে সাধারণ মানুষ, বিভিন্ন সংগঠন, বিভিন্ন শ্রেণী পেশার সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক সামাজিক সংগঠন, তারা কিন্তু এখানে আসলে স্তরে স্তরে এসে তাদের যে শ্রদ্ধা ভাষা শহীদদের প্রতি সেই শ্রদ্ধাটুকু তারা এখানে জ্ঞাপন করছেন। আমরা দেখছি যে এই শ্রদ্ধা জ্ঞাপনে স্কুলের শিক্ষার্থীরা যেমন আছেন, তরুণরা আছেন, বিভিন্ন বয়সী মানুষ, বিভিন্ন মতের, বিভিন্ন পথের মানুষ তারা আসছেন এবং শ্রদ্ধা জানাচ্ছেন। এবং এখানে যারা আসছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে তারা সর্বস্তরে বাংলা ভাষার যে প্রচলন সেই প্রচলনটুকু আসলে তারা চান। এতটা বছর হয়ে যাওয়ার পরেও সেটি আসলে এখন পর্যন্ত পূর্ণাঙ্গ রূপ হয়নি, সেটি তারা কি আক্ষেপ তারা করছেন। তবে তারা আশা করছেন আজকের এই দিনে তাদের প্রত্যাশাটুকু থাকবে সর্বস্তরে বাংলার যাতে প্রচলন হয়। পাশাপাশি তারা বলছেন যে প্রমিত বাংলার পাশাপাশি দেশ জুড়ে যে আঞ্চলিক ভাষাগুলো রয়েছে সেই ভাষাগুলোকেও যাতে যথাযথ মর্যাদা এবং সম্মান দেওয়া হয় সেই প্রত্যাশাটুকুও তারা রাখছেন। এবং আমরা দেখছি যে এই যে শ্রদ্ধাঞ্জলির পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আসলে আজকে দিনব্যাপী আলোচনা সভা, নানা ধরনের কর্মসূচি রয়েছে এবং সকাল থেকে আমরা যেটি দেখছি যে স্কুলের শিক্ষার্থী থেকে বিভিন্ন সংগঠন তারা কিন্তু খালি পায়ে বর্ণমালার মিছিল নিয়ে গলায় সেই অমর যে 21শে ফেব্রুয়ারির যে গান, সেই গান গেয়েই তারা মূলত এই যে কেন্দ্রীয় শহীদ মিনার সেই শহীদ মিনারে আসছেন এবং তারা ভাষা শহীদদের প্রতি যে শ্রদ্ধা সেই শ্রদ্ধাটুকু তারা এখানে জ্ঞাপন করছেন। এবং আমরা প্রত্যেককেই দেখেছি যে তারা তাদের নিজেদের মতো করে সেই শ্রদ্ধা জ্ঞাপনে রয়েছেন। এবং একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে প্রতি বছর তারা যেটি বলছেন তারা প্রত্যাশা রাখেন সর্বস্তরে বাংলার যে প্রচলন সেটি হয়, কিন্তু বছর শেষে আসলে সেটি হয় না। তবে তারা এবার প্রত্যাশা করছেন যেহেতু নতুন বাংলাদেশের পথ চলা শুরু হয়েছে, সেই নতুন বাংলাদেশে বাংলার যে ভাষার যে সম্মান সেই সম্মানটুকু থাকবে। সোহার, নাবিল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। উত্তরায় গ্যাং কালচারে আতঙ্কগ্রস্ত স্থানীয় বাসিন্দারা। সন্ধ্যা নামলেও রাস্তায় নামে টঙ্গী, আবদুল্লাপুর আর হাউস বিল্ডিং থেকে আসা এক একটি গ্রুপ। এদিকে 7 নম্বর সেক্টরে আলোচিত হামলার ঘটনায় 5 জন গ্রেফতার হলেও ভুক্তভোগীর দাবি এখনও ধরা পড়েনি মূল কালপ্রিট। অপরাধ বিশেষজ্ঞদের প্রশ্ন, তাহলে ডেভিল হান্টে ধরা পড়ছে কারা? আরিফুর রহমান সবুজের রিপোর্টে থাকছে বিস্তারিত। বেশ কয়েকটি মোটরসাইকেল একযোগে উচ্চ শব্দে হর্ন বাজিয়ে দাপিয়ে বেড়ানো গ্যাং কালচারের পুরনো রেওয়াজ। এই গ্যাংয়ের বিরুদ্ধে কথা বললেই যেন প্রাণে বাঁচা দেয়।
গেল 17 ফেব্রুয়ারি এই গ্যাংয়ের বিরুদ্ধে প্রতিবাদেই কাল হয় মেহবুল হাসান ও নাসরিন আক্তারের। হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন মেহবুল। পুলিশ পুরো গ্যাংকে ধরার কথা বললেও নাসরিন জানালেন মূল হোতা এখনো ধরা পড়েনি। জার্সি পরা যে ছেলেটা ছিল ভিডিওতে দেখছেন, ওই ছেলেকে এখনো ধরতে পারেনি শুনলাম। তো ওই ছেলেটাই হচ্ছে এত কিছু উস্কাই রামদানি দাঁড় করাইছে। ঘটনার পর থেকে উত্তরার 7 নম্বর সেক্টর সহ আশেপাশের বাসিন্দারা এখনো আতঙ্কিত। খোঁজ নিয়ে জানা গেল উত্তরায় এরকম গ্যাংয়ের সংখ্যা 8 থেকে 10টিরও বেশি, কিন্তু ভয়ে এসব গ্যাংয়ের ব্যাপারে কেউ মুখ খুলতে নারাজ। আমরা উত্তরাবাসী খুবই আতঙ্কিত। আমরা এখানে যে ব্যবসা করতেছি এটা আমাদের জন্য মনে হচ্ছে যে ট্রাপ। আজকে আমি যেন আপনার সাথে একটা কথা বলবো, কাউকে দেখছি এটা বলবো, কালকে যেন আমি এখানে ব্যবসা করতে পারবো কিনা এটা সিকিউরিটি ভাই কেউ দিতে পারবে না। স্থানীয়রা জানায় 5 আগস্টের পর অল্প কিছুদিন বন্ধ থাকলেও গত 3 থেকে 4 মাস ধরে আবারও বেড়েছে এই গ্যাং উৎপাত। আব্দুল্লাপুর, হাউস বিল্ডিং এবং টঙ্গী থেকে পরিচালিত হয় এইসব গ্যাং। গ্যাঞ্জাম মারামারি দরাদরি মানে প্রায় এখানে হয়, ওখানে হয়, ওই স্কুলের সামনে হয়, গ্যাঞ্জাম হয় সব সময়। জোরে জোরে হুন্ডার বাজায়, তখন আতঙ্কর বাঁধে থাকে, তখন থাকলে কেউ প্রতিবাদ করার লোক থাকে না। ওরা বিভিন্ন গ্রুপ, একবার একটা গ্রুপ আসলো 5-7 জন, আবার অন্য একটা গ্রুপ আসলো 8-10 জন, আবার আসলো 2 জন। গেল কয়েক মাসের ঘটনা বিশ্লেষণে মোহাম্মদপুরের পর সবচেয়ে অপরাধ প্রবণ এলাকা ধরা হচ্ছে উত্তরাকে। গেল 4 মাসে ভীতি প্রদর্শন করে এমন চাঁদাবাজি, ছিনতাই আর হামলার খবর পাওয়া গেছে অন্তত 8টি। অপরাধীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, ডেভিল হান্টে ধরা পড়ছে কোন ডেভিলরা? সাঁড়াশি অভিযানের একটা অর্থ আছে, কিন্তু সাঁড়াশি অভিযান যদি মুখ দেখে পরিচালিত হয়, কারো জন্য অভিযান, কাউকে নিষ্কৃতি দেওয়া, অভিযানের বাইরে রাখা, এই বাস্তবতার ভিত্তিতে বা এই বৈশিষ্ট্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে সেখান থেকে ইতিবাচক কোনো ফলাফল তৈরি হবে না। পুলিশের করা তালিকা অনুযায়ী সারা দেশে 250 কিশোর গ্যাং গ্রুপের মধ্যে রাজধানীতেই এই গ্যাংয়ের সংখ্যা 127টি, যারা সক্রিয় হচ্ছে আবারও। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ইসরায়েলে বিস্ফোরিত হয়েছে 3টি বাস। স্থানীয় সময় রাত 2টায় তেল আবিবের বাত ইয়াম এলাকায় ঘটে ঘটনা, তবে হতাহত হয়নি কেউ। স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য মতে বিস্ফোরক ডিভাইসের মাধ্যমে ঘটানো হয় বিস্ফোরণ। আরও 2টি বাস থেকে উদ্ধার করা হয়েছে অবিস্ফোরিত বিস্ফোরক। এই ঘটনার পর ইসরায়েলের সব বাস ও ট্রেন চলাচল বন্ধ করে দেন দেশটির পরিবহন মন্ত্রী। ঝুঁকিমুক্ত নিশ্চিত হওয়ার পরই অনুমতি দেন পুনরায় চলাচলের। প্রাথমিকভাবে একে সন্ত্রাসী হামলা বলে মনে করছে ইসরায়েলি কর্তৃপক্ষ। শুরু হয়েছে তদন্ত। পশ্চিম তীরে হামলা জোরদারের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। তেল আবিবে বাস বিস্ফোরণের জেরে দেয়া হয়েছে এমন নির্দেশ। শরণার্থী শিবিরগুলোতে এরই মধ্যে শুরু হয়েছে তাণ্ডব। কিছু কিছু এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে প্রবেশ। অভিযোগ, এসব এলাকা ও শরণার্থী শিবিরে বেড়েছে সন্ত্রাসবাদী কার্যক্রম। জঙ্গি নির্মূলের নামে পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় প্রায়শই চলে সাঁড়াশি অভিযান, ধরপাকড়। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর থেকে বেড়েছে যার মাত্রা। গাজায় ইসরায়েলি অভিযান বন্ধের পর তো পশ্চিম তীরে পুরো দস্তুর আগ্রাসনই চালাচ্ছে নেতানিয়াহু প্রশাসন।